সুজির ডেজার্ট আইটেম বা সুজির কেক যেটাই বলা যাক না কেন, যদি এইভাবে বানিয়ে কাউকে খাওয়ান তার মুখে লেগে থাকবে। আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানানো যাবে, কোনো কিছু বাইরের এক্সট্রা কেনার ঝামেলা ছাড়াই। রেসিপিটা পুরোটা দেখুন, আপনাদের কাজে আসবে। যদি ভালো লাগে আমার রেসিপিটা শেয়ার করে দিন। রেসিপিটা বানানোর জন্য শুধুমাত্র সুজি আর দুধ আর মিষ্টির জন্য চিনি। তার জন্য আমি সুজির প্যাকেট নিয়ে নিয়েছি। সুজির প্যাকেটটা সাইডে রেখে দেব, দিয়ে একটা বোল নিয়ে নেব। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, নিয়ে তাতে 2 বাটি পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটাকে আমি আগে থেকে জাল করে উষ্ণ গরম আছে এই রকম রেখে দিয়েছি। এবার একটা বাটি নিয়েছি, 1 বাটি পরিমাণ সুজি, পৌনে 1 বাটি পরিমাণ চিনি, 1 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো বেকিং পাউডার, আর দেব স্বাদ মতো লবণ। আমি মিষ্টি জিনিসে একটু লবণ পছন্দ করি। আপনারা যদি আমার পুরো সব রেসিপি দেখে থাকেন তাহলে বুঝতেই পারবেন। আমার এই চ্যানেলে অনেক ধরনের রেসিপি দেওয়া আছে, যদি চান দেখে নেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, শামসাজ কিচেন। এবার এটাকে খুব ভালো করে মিক্স করিয়ে নেব। মিক্স করে নিয়ে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব, কারণ সুজিটা অনেকটা ফুলে যাবে। এখন পাতলা আছে, কিন্তু 10 থেকে 15 মিনিট পরে একটু গাঢ় হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা গাঢ় হচ্ছে। এটাকে একদম মোটা মোটা করব না, কারণ সুজি ফুললে একদম শক্ত হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। ঠিক এইরকম থাকবে। এবার একটা জাম নিয়ে নিয়েছি, এতে সেট করার জন্য আমি একটু সাদা তেল ব্যবহার করলাম এখানে। আপনারা বুঝতেই পারছেন কতটা ইজি বানানো যায়। এখানে কিন্তু ঘি বাটার কোনো কিছুই লাগছে না। এবার এটাকে একটু ঠুকে ঠুকে দিলাম, ভেতরে যে বাষ্পটা থাকে বেরিয়ে যাওয়ার জন্য। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাবার পর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট রাখবো, তারপরে লো ফ্লেমে 10 মিনিট রাখলেই কিন্তু এটা একদমই রেডি হয়ে যাবে। আর এই রেসিপিটা আপনি যদি ফ্রিজে রেখে খান তাহলে অসাধারণ লাগবে। আর যদি বাড়ির বাচ্চারা খায় তাহলে এমনি নর্মাল ঠান্ডা করেই দিতে পারেন, তাহলে তাদের শরীরের পক্ষে খুব ভালো। কারণ ঠান্ডা জিনিস তো তাদের শরীরের পক্ষে উপকার নয়, তাদের শরীর খারাপ হয়। আমার মেয়ে যেহেতু দুটো আছে, তাদেরকে ঠান্ডা জিনিস দিলেই তাদের কাশি হবে। এবার তুলে নিলাম। আর যেহেতু সুজি একদম যে খুব সুন্দরভাবে উঠবে তা নয়, আর খুব খারাপও হয়েছে তা নয়। দেখুন কতটা সুন্দর হয়েছে, মুখে দিলেই একটা অন্যরকম স্বাদ পাচ্ছি। মাত্র 10 টাকার সুজি দিয়ে এত স্বাদ টেস্টি একটা রেসিপি হবে ভাবতে পারিনি। আর সুজি একটু ঝরঝরে হয়, আপনারা তো বুঝতেই পারছেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ইজিলি বানা যায়। মাত্র 2টি উপকরণ দিয়ে একবার বানিয়ে দেখতেই পারেন। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।